সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার গোসাইরহাটের দক্ষিণ রানীসার গ্রাম। দক্ষিণ রানীসার নিবাসী জনাব ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই একটি আখ বাগান করেছে, যে আখ বাগান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় দিক রয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে। এই যে আপনি আখ লাগাইছেন, আপনার আখ লাগানোর উদ্দেশ্য কি? লাগাইছি ধরেন এমনি ফলন বেশি হলে একটু টাকা পয়সা পাইমু, ঠিক আছে, আস্তে আস্তে আবার বেশি লাগানোর চেষ্টা করু। আবার শাকসবজি এডিও আছে। আখের পরিচর্যা কিভাবে করতে হয়? এমনি 2-3 বার শিখাইলে আর মাঝে মাঝে আবার একদিন পর পর ওষুধ দিতে হয়। ওষুধ দিলে ওই ইয়াটা আপনি কম পড়ে। যেভাবে আখ লাগাইছেন, তাতে আপনি কি মনে করেন যে আপনার ফলন ভালো আসছে? জি, ফলন অনেক ভালো আসে। এটার পরিচর্যা কি তেমন কোনো কষ্ট আছে? না, ওই 3-4 দিন পর পর একটু শিখাইলি হয়। এখন আবার 1 সপ্তাহ পর শিখাই দিবে, দেন না পাতা ভাঙ্গিয়ে দিছে, এখন ভাঙনের পর আবার আপনি আবার যে বলে আছে আপনি আবার এই যে ঔষধ, ওষুধ দিতে হ্যাঁ, আছি। ঔষধ ব্যবহার করতেছেন, এটা কি কারণে এটা ওই যে করতেছেন? ইয়াতে বললায় হেরবো পোকে ধরে, এই কারণে পোকে ছিদ্রি করে আলায়। এখন এই এইভাবে স্প্রে করে দিলে আর পোকে ধরে এই না? বাজে যেরকম ভাই দিলে ইয়ারে ধরে না। আপনি কি এই বাগান কি এবার নতুন করছেন নাকি আগেও না, করছেন? এই বছর নতুন। দর্শক, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, এক পিস আখ লাগানোর পরে সেখানে যদি পরিচর্যা সঠিকভাবে করা হয়, তাহলে ওইটার গোড়া গুচ্ছ এমন ভাবে হয়, একদম আগায় মাথায় সমান হয়ে যায়। এই যে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে মাত্র এক পিস আখ লাগানো হয়েছে। হ্যাঁ। সেই এক পিস আখ থেকে পুরো ঝাড় হয়েছে, অর্থাৎ এটার পরিচর্যা এত সুন্দরভাবে করছে। এই যে এখানে দেখা যায় 30 পিসের মতো আখ আছে। এখানে আপনি কয় পিস লাগাইছেন? এক পিস। এক পিস, অর্থাৎ এটাকে বলা হয় একটা ঝাড়। হ্যাঁ, একটা জার, এই যে হেনতন এটা এক জার। এক ঝাড়। হ্যাঁ, আবার হন্তন ওইটা আবার এক পাতলা লাগাইছে। তো আপনারা দেখে, এটা এক জার। হ্যাঁ, এটা এখানে মোট ঝাড় আছে কয়টা? এখানে মোটা 15টা। 15টা। 15টা জার আছে। 15টা জারে ঝাড়ে 150 আছে। 150 আকাশ। হ্যাঁ, আবার এখন আবার নতুন করে হইতে আছে আবার 30টার মতন। আপনি কি আশাবাদী? কাটলে আবার হইব। আপনি কি আশাবাদী যে অন্যান্য ফসলের তুলনায় আখ চাষটা ভালো হয়? অনেক ভালো, অন্যান্য ফসলের তো না ইয়াটা অনেক ভালো। এটা লাগাইলে এমনি ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়। এই তরকারির তুন, পাটের তুন, সব ফলনের তুন একটু ফলন ভালো হয়। তাছাড়া আখের মধ্যে তো প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান আছে। হ্যাঁ, রস আপনি বেশি। এই আখটা কি আপনি নিজে খান এবং আত্মীয় স্বজনদের দেন, এরকম হ্যাঁ, কিছু সবাই নাকি? সবাইরই, সবারই। আত্মীয় স্বজনের নিজেরা সবাই মিললেই চলুন আপনার খাই। আখ বাগানটা একটু ঘুরে দেখি আমরা। যদি এবার আপনি লাভবান হন, তাহলে আগামীতে আপনার আখ নিয়ে পরিকল্পনা কি? পুরাটা লাগাই আবার, এই ক্ষেত পুরো আবার লাগাই। আপনারা দেখে নতুন উদ্যোক্তা যারা, তারা যদি উদ্বুদ্ধ হইতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এটা দেখে আবার মানুষ আবার এটা লাগানোর চেষ্টা করব, এটা ফলন ভালো হয়। অন্যান্য ফসল যখন মানুষ লাগায়, তখন কিন্তু ওইটার প্রতি তেমন আকর্ষণ থাকে না, বা ওইটা অনেকে বলে যে এখানে বেশি লাভ নাই। সেক্ষেত্রে আপনি আখ লাগানোর জন্য নতুন উদ্যোক্তা যারা হতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এটা লাগাইলে এটার ভালো হইব, ফলন ভালো হইব। সব ফসলের তো এটার ফলন তাড়াতাড়ি, লাভবান বেশি। দর্শক, আপনারা যদি কেউ অল্পতে লাভবান হতে চান, তাহলে আমাদের ইব্রাহিম ভাইয়ের মতো আপনারা আখ চাষ করতে পারেন, অথবা যারা আখ চাষে আগ্রহী, তারা এই আখের পরিচর্যা সম্পর্কে এবং আখ সম্পর্কে অনেক তথ্য ইব্রাহিম ভাই থেকে পেয়ে গেছেন। আমরা মনে করি ইব্রাহিম ভাইকে ফলো করে, ইব্রাহিম ভাইয়ের পরামর্শ নিয়ে যদি আপনারা এভাবে আখ বাগানকে করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন, অথবা আখ সম্পর্কে আপনাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে, তাদের শরণাপন্ন হতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।